যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, অশোকনগরে বিজেপি কর্মীদের বাসে হামলা। বিজেপি কর্মীদের বেশ কয়েকটি বাসে হামলা এবং ইট ছোড়ার অভিযোগ। বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীরা, অভিযোগ বিজেপি কর্মীদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি কর্মীদের অভিযোগ তাদের ইট ছোড়া হয়েছে। বিজেপি কর্মীদের বাসে ইট ছোড়ার অভিযোগ। অশোকনগরে বিজেপি কর্মীদের বাসে হামলা, বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীর, এরকমটাই অভিযোগ বিজেপি কর্মীদের। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসেছিলেন বহু মানুষ, বিজেপি কর্মী সমর্থকরাও এসেছিলেন এবং বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ উঠছিল। বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীরা, এরকমটাই অভিযোগ উঠে আসছে। অশোকনগরে বিজেপি কর্মীদের বাসে হামলা, বিজেপি কর্মীদের বাস ভাঙচুরের অভিযোগ, বিজেপি কর্মীদের বাসে ইট ছোড়ার অভিযোগ। বিজেপি কর্মীরা বলছেন বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীরা। এই মুহূর্তে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচের টুকরো পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক। জানলার কাঁচ কার্যত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। বিজেপি কর্মীরা যে বাসে করে আসছিলেন সেই বাসেই হামলা চালানোর অভিযোগ। কর্মীদের বাস লক্ষ্য করে ইট বৃষ্টি, বাইকে করে এসে হামলা চালানো হয়, এরকমটাই অভিযোগ বিজেপি কর্মীদের। অশোকনগরে বিজেপি কর্মীদের বাসে হামলা, বিজেপি কর্মীদের বাসে ইট ছোড়ার অভিযোগ, বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। অশোকনগরের পরে বারুইপুরের সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর মোদীর সভায় যেতে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের সভায় যেতে বাধা পুলিশের, মাইকের তার কেটে দেওয়ারও অভিযোগ করছেন বিজেপি কর্মীরা। ঠিক আছে, সাধারণ কার্যকর্তা পায়ে হেঁটে আসছে, 500 থেকে 600 কার্যকর্তা আটকে আছে। পুলিশ ফোর্স বাড়িয়েছে, ওদেরকে মারধর করছে। বাইরে প্রচুর লোক আছে, হাজার হাজার লোক আছে। বুঝতে পারবেন আপনারা, আপনাদের মিডিয়ার প্রত্যেককে বলছি, আপনারা সামনে যান। আমরা নিজেরা জাস্টিফাই করে এসেছি, সাধারণ মানুষকে প্রশাসন আসতে দিচ্ছে না। পুলিশের পক্ষ থেকে আটকানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আটকানো যায়। প্রধানমন্ত্রীর সভায় পুলিশ কি করে আটকানো? পুলিশ আটকে দিচ্ছে, আমরা সেটা তো জানি না। পুলিশ পাবলিককে আটকে দিচ্ছে না। পুলিশ আমাদের কার্যকর্তাকে আটকে দিয়েছে, প্রায় 1000 জনের মতো কার্যকর্তা আটকে দিয়েছে। কাটাখালের মোড় আছে, কাটাখালের মোড় থেকেও আটকে দিয়েছে, এই মোড় থেকে আটকে দিয়েছে। না কোনো গাড়ি আসতে দিচ্ছে, না। ঠিক আছে, সাধারণ কার্যকর্তা পায়ে হেঁটে আসছে, 500 থেকে 600 কার্যকর্তা আটকে আছে। পুলিশ ফোর্স বাড়িয়েছে, ওদেরকে মারধর করছে। বাইরে প্রচুর লোক আছে, হাজার হাজার লোক আছে। বুঝতে পারবেন আপনারা, আপনাদের মিডিয়ার প্রত্যেককে বলছি, আপনারা সামনে যান। আমরা নিজেরা জাস্টিফাই করে এসেছি, সাধারণ মানুষকে প্রশাসন আসতে দিচ্ছে না। পুলিশের পক্ষ থেকে আটকানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আটকানো যায়। প্রধানমন্ত্রীর সভায় পুলিশ কি করে আটকানো? পুলিশ আটকে দিচ্ছে, আমরা সেটা তো জানি না। পুলিশ পাবলিককে আটকে দিচ্ছে না। পুলিশ আমাদের কার্যকর্তাকে আটকে দিয়েছে, প্রায় 1000 জনের মতো কার্যকর্তা আটকে দিয়েছে। কাটাখালের মোড় আছে, কাটাখালের মোড় থেকেও আটকে দিয়েছে, এই মোড় থেকে আটকে দিয়েছে। না কোনো গাড়ি আসতে দিচ্ছে, না। ঠিক আছে, সাধারণ কার্যকর্তা পায়ে হেঁটে আসছে, আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বারুইপুরের সভার দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনসভা, কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর রয়েছে সকলের। বহু মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকেই একাধিক অভিযোগও উঠে আসছে। বিজেপি কর্মীরা অভিযোগ করছেন যে পুলিশ অসহযোগিতা করছে, পুলিশ বাধা দিচ্ছে, বিজেপি কর্মীদের সভায় আসতে বাধা দেওয়া হচ্ছে, এরকমটাও অভিযোগ উঠে আসছে। আর এই মুহূর্তে সভাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর মানুষ তারা এসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য। আমাদের প্রতিনিধি মধুকল্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মধুকল্পিতা, তোমার কাছ থেকে জানতে চাইবে এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে এবং যে অভিযোগ করছেন বিজেপি কর্মীরা তা তো গুরুতর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা রীতিমতো বারুইপুরে নেমে পড়েছে। যে কোনো মুহূর্তে তিনি কিন্তু এই সভামঞ্চে উপস্থিত হবেন, দেখানোর চেষ্টা করছি। তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে নজর রেখেছেন ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাস্তা দিয়ে আসবেন, সেই রাস্তা দিকে তারা নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য। কর্মী সমর্থক থেকে শুরু করে জনতার যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বারুইপুরে এসে উপস্থিত হয়েছে। আমি একবার ভাইবটা শোনানোর চেষ্টা করছি রূপকি, তারপরে আবারও যে বিষয়গুলো তুমি জানতে চেয়েছিলে সেগুলো বলবো। তার আগে একবার ভাইবটা শোনাই।
নজর রাখবো অশোকনগরে বিজেপি কর্মীদের বাসে হামলা, বিজেপি কর্মীদের বেশ কয়েকটি বাসে হামলা এবং ইট ছোড়ার অভিযোগ। বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীরা, অভিযোগ বিজেপি কর্মীদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি কর্মীদের অভিযোগ তাদের ইট ছোড়া হয়েছে। বিজেপি কর্মীদের বাসে ইট ছোড়ার অভিযোগ। অশোকনগরে বিজেপি কর্মীদের বাসে হামলা, বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীর, এরকমটাই অভিযোগ বিজেপি কর্মীদের। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসেছিলেন বহু মানুষ, বিজেপি কর্মী সমর্থকরাও এসেছিলেন এবং বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ উঠছিল। বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীর, এরকমটাই অভিযোগ উঠে আসছে। অশোকনগরে বিজেপি কর্মীদের বাসে হামলা, বিজেপি কর্মীদের বাস ভাঙচুরের অভিযোগ, বিজেপি কর্মীদের বাসে ইট ছোড়ার অভিযোগ। বিজেপি কর্মীরা বলছেন বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীরা। এই মুহূর্তে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচের টুকরো পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক, জানলার কাঁচ কার্যত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। বিজেপি কর্মীরা যে বাসে করে আসছিলেন সেই বাসেই হামলা চালানোর অভিযোগ। কর্মীদের বাস লক্ষ্য করে ইট বৃষ্টি, বাইকে করে এসে হামলা চালানো হয়, এরকমটাই অভিযোগ বিজেপি কর্মীদের। অশোকনগরে বিজেপি কর্মীদের বাসে হামলা, বিজেপি কর্মীদের বাসে ইট ছোড়ার অভিযোগ, বাইকে করে এসে ইট ছোড়ে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। অশোকনগরের পরে বারুইপুরের সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর মোদীর সভায় যেতে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের সভায় যেতে বাধা পুলিশের, মাইকের তার কেটে দেওয়ারও অভিযোগ করছেন বিজেপি কর্মীরা। ঠিক আছে, সাধারণ কার্যকর্তা পায়ে হেঁটে আসছে, 500 থেকে 600 কার্যকর্তা ওখানে আটকে আছে। পুলিশ ফোর্স বাড়িয়েছে, ওদেরকে মারধর করছে। বাইরে প্রচুর লোক আছে, হাজার হাজার লোক আছে। বুঝতে পারবেন আপনারা, আপনাদের মিডিয়ার প্রত্যেককে বলছি আপনারা সামনে যান, আমরা নিজেরা জাস্টিফাই করে এসেছি। সাধারণ মানুষকে প্রশাসন আসতে দিচ্ছে না। পুলিশের পক্ষ থেকে আটকানো হচ্ছে কি? পুলিশের পক্ষ থেকে আটকানো যায়। প্রধানমন্ত্রীর সভায় পুলিশ কি করে আটকানো? পুলিশ আটকে দিচ্ছে, আমরা সেটা তো জানি না। পুলিশ পাবলিককে আটকে দিচ্ছে না। পুলিশ আমাদের কার্যকর্তাকে আটকে দিয়েছে, প্রায় 1000 জনের মতো কার্যকর্তা আটকে দিয়েছে। কাটাখালের মোড় আছে, কাটাখালের মোড় থেকেও আটকে দিয়েছে, এই মোড় থেকে আটকে দিয়েছে। না কোনো গাড়ি আসতে দিচ্ছে না। ঠিক আছে, সাধারণ কার্যকর্তা পায়ে হেঁটে আসছে, 500 থেকে 600 কার্যকর্তা ওখানে আটকে আছে। পুলিশ ফোর্স বাড়িয়েছে, ওদেরকে মারধর করছে। বাইরে প্রচুর লোক আছে, হাজার হাজার লোক আছে। বুঝতে পারবেন আপনারা, আপনাদের মিডিয়ার প্রত্যেককে বলছি আপনারা সামনে যান, আমরা নিজেরা জাস্টিফাই করে এসেছি। সাধারণ মানুষকে প্রশাসন আসতে দিচ্ছে না। পুলিশের পক্ষ থেকে আটকানো হচ্ছে কি? পুলিশের পক্ষ থেকে আটকানো যায়। প্রধানমন্ত্রীর সভায় পুলিশ কি করে আটকানো? পুলিশ আটকে দিচ্ছে, আমরা সেটা তো জানি না। পুলিশ পাবলিককে আটকে দিচ্ছে না। পুলিশ আমাদের কার্যকর্তাকে আটকে দিয়েছে, প্রায় 1000 জনের মতো কার্যকর্তা আটকে দিয়েছে। কাটাখালের মোড় আছে, কাটাখালের মোড় থেকেও আটকে দিয়েছে, এই মোড় থেকে আটকে দিয়েছে। না কোনো গাড়ি আসতে দিচ্ছে না। ঠিক আছে, সাধারণ কার্যকর্তা পায়ে হেঁটে আসছে, আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বারুইপুরের সভার দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনসভা, কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর রয়েছে সকলের। বহু মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখান থেকেই একাধিক অভিযোগও উঠে আসছে। বিজেপি কর্মীরা অভিযোগ করছেন যে পুলিশ অসহযোগিতা করছে, পুলিশ বাধা দিচ্ছে, বিজেপি কর্মীদের সভায় আসতে বাধা দেওয়া হচ্ছে, এরকমটাও অভিযোগ উঠে আসছে। আর এই মুহূর্তে সভাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রচুর মানুষ তারা এসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য। আমাদের প্রতিনিধি মধুকল্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মধুকল্পিতা, তোমার কাছ থেকে জানতে চাইবে এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে এবং যে অভিযোগ করছেন বিজেপি কর্মীরা তা তো গুরুতর।